3 দিনের যুদ্ধবিরতিতে ধ্বংসস্তূপের মধ্যে দীর্ঘ পথ হেঁটে সন্তানদের পোলিও টিকা খাওয়ালেন গাজার মায়েরা। টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে সন্তানদের পোলিও টিকা দিতে পেরে স্বস্তি পাচ্ছেন তারা। সম্প্রতি গাজার শিশুদের পোলিওতে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। তাই উপত্যকাটিকে পোলিও মুক্ত রাখতে টিকাদান কার্যক্রম চালিয়েছে জাতিসংঘ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি দেওয়া তথ্য মতে, গাজায় 3 দিনের মানবিক যুদ্ধবিরতির প্রথম দিনে ৭২,০০০-এর বেশি শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি মায়েরা সন্তানদের পোলিও টিকা দিতে ধ্বংসস্তূপযুক্ত রাস্তা দিয়ে হেঁটে দেইর আল বালায় জাতিসংঘ পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে সন্তানকে পোলিও টিকা দিতে পেরে স্বস্তি পান তারা। সম্প্রতি গাজায় 25 বছরের মধ্যে প্রথম এক শিশুর পোলিও শনাক্ত হয়। এরপরই উপত্যকাটির 6,40,000 শিশুকে পোলিও টিকা দিতে ইসরায়েল ও হামাসের প্রতি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ। এতে সম্মত হয়ে রবি থেকে মঙ্গল পর্যন্ত প্রতিদিন অন্তত 8 ঘণ্টা করে যুদ্ধবিরতি দেয় দুই পক্ষ।